ঝগড়াঝাটি করেছি। ঝগড়াঝাটি তো ফাটিয়ে বিশাল। ফোন নিয়েছো? ওয়ালেট নিয়েছো? বর আর আসে না। What is this? Hey guys, this is Chandrima. Welcome and welcome back to my another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে যে গল্পটা বলবো সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আজকে আমি আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশনের গল্প বলবো। হ্যাঁ, দেখতে দেখতে আজ আমাদের বিয়ের প্রথম জন্মদিন। ফোন নিয়েছো? ওয়ালেট নিয়েছো? চিরুনিটা নিলে? একটা বছর পেরিয়ে গেল। একদম কেমন লাগছে? এক বছরকে পেরিয়ে গেল। এক বছর ভালোই কেটেছে, ভালোই মজা করেছি, হইহুল্লোড় করেছি, প্রচুর ঘুরেছি, হ্যাঁ প্রচুর খাওয়া দাওয়া করেছি, ঝগড়াঝাটি করেছি। ঝগড়াঝাটি তো ফাটিয়ে বিশাল, করেছি। হ্যাঁ বিশাল লেগেছে। সেটাই এখন ভালো লাগছে ভেবে। হ্যাঁ, আর এখন মানে লিটারেলি এক বছর আগে আমি এখন ইন্দ্রাণীদের কাছে সাজছি, আর একটা নিজের ইমাজিনারি সেই লুকটা যখন রিয়েলিটিতে আসছে, তারপর ভাবছি বর আমার কখন আসবে, এসে আমাকে দেখবে। বর আর আসে না। আমার তো পুরোই অবস্থা খারাপ ছিল, এদিকে গাড়ি ম্যানেজ কর, ওদিকে সবকে ফোন কর, দিয়ে বাসে উঠানো, নিজে সাজা, নিজেকে আবার গোছানো। সেই সেলিব্রেশনে এখন যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে একটা বেশ সুন্দর জায়গায়, এখানকার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস আর দ্য টলেস্ট হোটেল অফ দ্য ওয়ার্ল্ড, গেভোরা। টু মোর অ্যাডভেঞ্চার, লাভ, হ্যাপিনেস, জয়, ট্রাভেল। আজকে তো সেলিব্রেশনে যাবই, তবে তার আগে কালকে রাতে ছোট্ট করে আমরা কিভাবে বাড়িতে সেলিব্রেট করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এইভাবে সিম্পলি বাড়িটাকে হালকা করে একটু সাজিয়ে নিয়েছিলাম ক্যান্ডেল লাইটে, কারণ ক্যান্ডেল লাইট আমাদের দুজনেরই পার্সোনাল ফেভারিট। দেখো পছন্দ কিনা। তোমার তো অনেক ব্যাপার আছে, কোনটা পছন্দ হবে হবে না অনেক ভেবেই আমি এটা নিয়ে এসেছি। সিরিয়াসলি বলবে পছন্দ হয়েছে কিনা? না না, পছন্দ হয়েছে, সত্যি পছন্দ। গুড। সুন্দর বানাচ্ছে। সিরিয়াসলি বলো পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তো এই ছিল কালকে রাত্রের সেলিব্রেশন। আর অমিওর জন্য তোমরা যেমন দেখলে ছোট্ট একটা সারপ্রাইজ গিফট আমি কিনেছিলাম, তবে ওটা জানো তো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, কারণ একসাথে থাকলে না সারপ্রাইজ দেওয়াটা খুবই চাপের হয়ে যায়। আর এদিকে যেমনভাবে ব্লগ শুরু করলাম, মানে 15 ডিসেম্বর বিকেল আমরা চলে এসেছি এতক্ষণে গেভোরাতে, যেরকম তোমাদের জানালাম। আর যেহেতু শাড়ি পরেছি, এখানে কিন্তু সবাই আলাদাভাবেই নোটিস করছিল, কারণ শাড়ি তো এখানে কেউ পরে না। এই ধরনের আউটফিট কি হয়তো অনেক কান্ট্রির লোকজন জানেও না, তো বেশ আলাদাই লাগে, মানে বেশ মজাই লাগে এই শাড়ি পরে বিদেশের রাস্তায় হাঁটতে। আর সত্যি কথা বলতে বাঙালির প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেশন শাড়ি ছাড়া কি হয়, শাড়ি ছাড়া একেবারেই ইনকমপ্লিট। তো চলো, এতক্ষণে দেখতে পাচ্ছ আমরা গেভোরায় পৌঁছে গেছি। আর সেখানে এসে প্রথমেই যেগুলো দেখছি সেগুলো হচ্ছে কিছু সার্টিফিকেট, মেমেন্টো এদের অ্যাচিভ করা। তার মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নামটা, যেটা তোমাদের বললাম দিস ইজ দ্য টলেস্ট হোটেল ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড চলো, সেই টলেস্ট হোটেলের এই যে হাইয়েস্ট ভিউ রেস্টুরেন্ট, মানে একদম রুফটপে আমরা আজকে যাব। আর আমরা শুধু যাব না, আমাদের সেলিব্রেশন পার্ট তো তোমরা সবসময়ই, তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। এতক্ষণে লিফটে চেপে গেছি, আর আমার তো অল্টিটিউড সিকনেসে এমনিই ফ্লাইটে কান বন্ধ হয়ে যায় ওঠার আর নামার সময়, এই লিফটেও কিন্তু একই অবস্থা। এই রুফটপটা মোটামুটি ওই 76-77 তলা মতো উঁচুতে অবস্থিত, তবে
একদম কিন্তু ফাটাকসে আমরা ওপরে উঠে গেছি, মানে লিফটটাও ভীষণ ফাস্ট। শুধু একটাই প্রবলেম, আমার কানটা এখনো বন্ধ আছে, যেটা খুলতে বেশ খানিকটা সময় লাগবে। আর ঢুকতেই কিন্তু তোমরা দেখতে পেলে এখানে কিন্তু ক্রিসমাস ভাইবও স্টার্ট হয়ে গেছে। চারিদিকে ক্রিসমাসের জন্য সাজাচ্ছে, এখানেও তাই। আর শুধু এখানে নয়, এখানকার বিভিন্ন যে সুপার মার্কেটগুলো আছে সেখানেও না খুব সুন্দরভাবে সাজিয়ে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। সেই ব্লগও তোমাদের সাথে ছোট্ট করে কখনো শেয়ার করব। আর এতক্ষণে পৌঁছে গেছি সেই অতি প্রত্যাশিত জায়গাটায়। দেখতেই পাচ্ছ এতটা উঁচুতে, এতটা টপ ফ্লোরে যে কি লেভেলের হাওয়া এখানে দিচ্ছে। আর তার সাথে জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, পুরো দুবাইয়ের অসাধারণ ভিউ এখান থেকে আমরা পাচ্ছি। একদিকে সমুদ্র, একদিকে নতুন দুবাই, একদিকে পুরনো দুবাই, তার সাথে বড় বড় স্কাইলাইন্স, আর একেবারেই হ্যাঁ বুর্জ খালিফা। বুর্জ খালিফার অসাধারণ ভিউ পেতে এখানে কিন্তু আসতেই হবে। আরও একটা বড় কথা, সেটা হচ্ছে আমরা এসেছি গোল্ডেন আওয়ারে, মানে আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে। তখন যে কত সুন্দর দেখতে লাগবে আমি তো এখন থেকেই ইম্যাজিন করতে পারছি। ওদিকে দেখতেই পেলে অমিও এখন অর্ডার দিচ্ছে, তো ও ততক্ষণ অর্ডার দিক, আমরা চলো চারপাশটা একটু ঘুরে নিই। আমার বর সব অর্ডার দিয়ে চলে এসছে আমার সাথে ফটোশ্যুট, ভিডিও শ্যুটের জন্য, আর এই অসাধারণ ভিউ এনজয় করার জন্য। আস্তে আস্তে সানসেট হচ্ছে এবং তোমরা দেখতেই পাচ্ছ কি অপূর্ব লাগছে। তবে এই এত হাই ফ্লোরে এত হাওয়া যে প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। সত্যি কথা বলতে আমিও মাঝে মাঝেই বলছি তুমি কি আমার ব্লেজারটা নেবে, সত্যি ভীষণ ঠান্ডা ছিল। আর কিছুদিন আগে আমরা সুইজারল্যান্ড ট্রাভেল করেছি, এক্স্যাক্টলি সেই কথা মনে পড়ে যাচ্ছিল, ওখানকার ঠান্ডাটা লিটারেলি। আমরা কদিন ধরেই ভাবছিলাম কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, অনেক কিছু অপশন দেখছিলাম, কিন্তু আলটিমেটলি কেভরাতে এসে এত খুশি হয়ে গেছি যে কি বলবো। মানে দুজনেই লিটারেলি প্রথম বিবাহবার্ষিকী, এত সুন্দর একটা জায়গায়, এত ভালো ভিউ, এত ভালো ওয়েদার, এত ভালো হাওয়া, সব মিলিয়ে ভীষণ সুন্দর। আর এতক্ষণে আমাদের অর্ডারও চলে এসছে, দেখতেই পাচ্ছ। ওপরে আমরা যেহেতু এদের বলেছিলাম যে আজকে আমাদের অ্যানিভার্সারি, তো ছোট্ট করে একটা অ্যানিভার্সারি নোটও ওনারা দিয়ে দিয়েছেন। আর সব মিলিয়ে সেট আপটাও ভীষণ মিষ্টি দেখতে ছিল, যেমন তোমরা দেখছো। তো এখন আমরা আমাদের খাবার একটু এনজয় করি, তার সাথে একটু প্রেমালাপ চলুক, কারণ প্রথম অ্যানিভার্সারি বলে কথা। আর তোমাদেরকেও ঘুরে দেখিয়ে দিই এই পুরো জায়গাটা আরেকবার। আর তার সাথে একটু পরেই কিন্তু সূর্যও পশ্চিমে ঢলে যাবে, তারপর আকাশে রক্তিম আভা নিয়ে যে সৌন্দর্য ফুটে উঠবে সেটাও কি তোমাদের সাথে শেয়ার না করলে হয়। তো চলো আরও একবার ঘুরে দেখে নিই পুরো জায়গাটা কত সুন্দর। বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধে নামার পরে দুবাই শহরে দেখতেই পাচ্ছ তোমরা সৌন্দর্য, আলোয় আলোকিত চারিদিকে ঝকমক করছে। নর্মালি নিচ থেকেই এত সুন্দর লাগে এই শহর, আর উপরে এতটা হাই ফ্লোর থেকে এতটাই সুন্দর লাগছে ঠিক যতটা তোমরা দেখছো। তো আমরা আমাদের স্পেশাল দিনে সাক্ষী হয়ে থাকলাম এত সুন্দর একটা জায়গায়, এত সুন্দর একটা সানসেটের, এবং তার সাথে এত সুন্দর ভিউর। আর ওদিকে দেখো চাঁদটাও কিন্তু ভীষণ সুন্দর উঠেছে। সব মিলিয়ে এতটাই সুন্দর কাটলো কিছুটা মুহূর্ত, বিকেল থেকে সন্ধে হয়ে রাত। আর তার সাথে আমরা স্মৃতির পাতা উল্টে বারবারই চলে যাচ্ছিলাম ঠিক 1 বছর আগে আজকের দিনে।
মানে কখন কি করছিলাম, কি হচ্ছিল, কখন ফোন করেছিলাম, কখন কে এলো কে গেল। ডেফিনেটলি একটা স্পেশাল দিন, সেই মোমেন্টগুলো সারা জীবন স্মৃতির পাতায় থাকবে, তোমরা সকলেই জানো। তো এতক্ষণে আমরা আমাদের এনজয়মেন্ট শেষ করে ছোটোখাটো ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম এখান থেকে। আর তারপর আমরা চলে গেছিলাম এখানে এসে প্রথম 1 মাস আমি যেখানে ছিলাম সেই জায়গায়। কারণ বিয়ের পরে এসে প্রথম যে জায়গায় ওঠা হয় সেই জায়গার নস্টালজিয়া কিন্তু আলাদাই। তো সেখানে টাইম স্পেন্ড করতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। সেখানে বেশ ঘন্টা দেড়েক 2-1 টাইম স্পেন্ড করার পরে আমরা রাত্রেবেলায় চলে এসেছিলাম আমাদের গ্র্যান্ড ডিনার সারতে। কারণ বাঙালির, আগেও বলেছি, যে কোনো সেলিব্রেশন খাওয়া দাওয়া ছাড়া, মানে একদম পেট পুরে বাঙালি খাওয়া দাওয়া ছাড়া ইনকমপ্লিট। আর তাই আমরা চলে এসেছিলাম এখানের বাবু মশাই বলে একটা বেঙ্গলি রেস্তোরাঁয়। আর আমাদের পেটে পড়েছিল থুরি, ভাতে পড়েছিল ইলিশ মাছ, ভাত, কষা মাংস, লুচি, ফিশ ফ্রাই, মানে যাকে বলে বিবাহবার্ষিকী জমজমাট। আর এখানেও খেতে খেতে সেই একই গল্প, যে 1 বছর আগে এখন কি চলছিল, কি হচ্ছিল, বর এখনো এসছে না আসেনি, এসব। আর তার সাথে এসব খাবার দাবার দেখে তো আগের বাড়ির বিয়ের দিনের মেনুর কথাও বেশ মনে পড়ে যাচ্ছিল। এই রেস্তোরাঁয় না আমরা প্রায়শই এসে থাকি, কারণ এদের খাওয়ার দাওয়ার অনবদ্য। আর এখানে বসে মনে হয় দুবাইয়ে নয় কলকাতায় বসে আছি, সেজন্যই। আর এখানে প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ারও ভীষণ ভালো। ইভেন যেন ওনারা আমাদের বিবাহবার্ষিকী জেনে আমাদেরকে পায়েসও খাইয়েছিলেন, তাও বা ছানার পায়েস। তো বাঙালি সেলিব্রেশনের শেষ পাতে যদি পায়েস পড়ে, তোমরাই বলো আর কি বাকি থাকলো। তো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি। খুব সুন্দর দিন গেল আমাদের। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, কিপ লাইকিং, সাপোর্টিং আস। অ্যান্ড কী বলবো, গুড নাইট। Good night. জানিও ব্লগটা কিরকম লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, Share, সাবস্ক্রাইব subscribe করে করে দিও। দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই।